স্বাধীন দেশে কেন আমরা প্রতিবেশী রাষ্ট্রের এই ধরনের অনাচার অত্যাচারের বিরুদ্ধে কথা বলতে পারবো না? প্রত্যেকটা জায়গায় কেন এভাবে ভারতের আধিপত্য থাকবে? ভারতীয় আগ্রাসন আসলে আজকালকার কোনো কথা না। এর আগেও আমার ক্যাম্পাসের 1 বছরের জীবনে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যে আমরা রাজনীতি কয়েকবার দাঁড়িয়েছি, সেটা হিসাব করতে গেলে আমরা আঙুলের সংখ্যার চেয়ে হয়তো বেশি হবে। কিছুদিন আগেও ভারতের যে রেল ট্রানজিট ছিল, সেটা নিয়ে যখন আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে একটা মিছিল নিয়ে যাই, পুলিশ আমাদের উপর হামলে করে। একটা স্বাধীন দেশে কেন আমরা প্রতিবেশী রাষ্ট্রের এই ধরনের অনাচার অত্যাচারের বিরুদ্ধে কথা বলতে পারবো না? কেন কথা বলতে গেলে আমাদেরকে বারবার দেখানো হয় যে ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধের বন্ধু? সেই সময়ের দায় 71-এর তারা আমাদের যেই সাহায্যই করেছিল, সেটার দায় আমরা এত বছর ধরে কেন মেটাবো? আর কত বছর ধরে আমরা সেই দায় মিটিয়েই যাব? ভারত কিছুদিন আগে যে পানি আগ্রাসনের কারণে আমাদের দেশে যে বন্যা হলো, সেখানেও বারবার আমাদেরকে ভারতের মিডিয়া যেভাবে ব্যঙ্গ করলো, বারবার আমাদেরকে দেখানো হয় যে 71-এ যদি ভারত আমাদের সাহায্য না করতো, বাংলাদেশ নাকি স্বাধীনই হতো না। সেসব প্রশ্ন দূরে থাক, একটা বন্ধু রাষ্ট্র যখন আমরা ভারতকে বলছি, প্রথমত আমাদের দেখতে হবে যে ভারত আমাদের সাথে বন্ধুসুলভ আচরণ কতটা করেছে। এই কত বছরে শুধু বর্ডার কিলিং না, ভারতের সাথে যে চুক্তিগুলো হয়েছে, এই চুক্তিগুলো কি আসলে সমচুক্তি ছিল? শুধু রেল ট্রানজিটের আগে বাংলাদেশের যে 4টা মূল সড়ক দিয়ে ভারতকে ট্রানজিট দেওয়া হয়েছিল, বাংলাদেশের যে বন্দরগুলো ভারতকে লিজ দেওয়া, এই কিছুদিন আগে যে মংলা বন্দর হলো, ডিপসি পায়রা পোর্ট, এগুলো সবগুলো ভারতকে লিজ দেয়া। আমাদের প্রত্যেকটা জায়গায় কেন এভাবে ভারতের আধিপত্য থাকবে? বাংলাদেশের ক্ষমতার মসনদে কে বসবে, এটাতে কেন ভারতের সরকারের কোনো কথা বলার জায়গা থাকবে? আমরা এই ধরনের ভারতীয় আগ্রাসন এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এই যে ফ্যাসিস্ট সরকার ছিল, সেই আমলেও কথা বলেছি, এবং সামনে যদি এই ফ্যাসিস্ট সরকারের মতো পরবর্তী কোনো সরকারও যদি আমাদের কথা বলতে বাধা দেয়, আমরা তারপরও দাঁড়াবো। ভারতীয় আগ্রাসন বাংলাদেশের জনমানুষের উপরে এর পরবর্তী বছরগুলোতেও যাতে কখনোই না থাকে, এটা দ্রুততম সমাধান আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চাই।